তিনি হইল রুহানি ভাবে আল্লাহর রুহানি শক্তির দ্বারা এই পৃথিবীকে মানুষের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান। আমার মাওলা দিগো মুমিয়াত দয়ালরে চলা মাওলা আলী মাওলানি ইয়াদ দেই দিন তুই বুঝি পাকাই মাদা হইয়া কবরে তে যাবি রাগান পাকাই মাদা হইয়া কবরে তে যাবি। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়, আমার আল্লাহ নিজে ডাইকে হয় শোনো মোর নবী। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়, আল্লাহ নিজে ডাইকে হয় অবদান ছেটা শোনো মোর নবী। সালাতে পূর্ণ হইল সালাতে পূর্ণ হলো মাওলাইয়া জারি হলো কহিল মাওলাইয়া জারি হলো মাওলাইয়া জারি হইল, এই পীরের সিঁড়ি নাই না যাইল হাকিকত বুঝি। সুবহানাল্লাহ। ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি একদিন, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা দিগো মুমিয়াত দয়ালরে চালা তানা মাওলা দিগো মুমিয়াত দয়ালরে চালা মাওলা আলী মাওলানি ইয়াদ দেই দিন তুই বুঝি পাকাই মাদা হইয়া কবরে তে যাবি বাজান পাকাই মাদা হইয়া কবরে তে যাবি। আস্তে লা ইলাহা ইল্লা আল্লাহ হু কয়টা হয়েছে? এই জায়গাটা ঠিকই আছে, পরিবর্তন হয়েছে কি আদম শফিউল্লাহ, ঠিক আছে না? লা ইলাহা ইল্লা আল্লাহু পরিবর্তন হইল দাউদ খলিফাতুল। অতএব এই পাঁচের শক্তি যিনি অর্জন করতে পারেন, এই পাঁচের শক্তিকে ধারণ যিনি করতে পারেন, তিনি কালেমার প্রকাশ্য সূরা। সুবহানাল্লাহ। কথাগুলি খেয়াল করতে হবে। এই পাঁচটি জাতের শক্তির সঙ্গে যা বাবাজি, পদ্মা নদীর পানি কোন দিন শুকাইতে দেখছেন? শুনছেন কোন দিন যে আমাকে পদ্মার পানি শুকাই গেছে, যমুনার পানি শুকাইছে, তবে খালের পানি শুকাইছে, শুকাইছে না? বিলের পানি শুকাইছে, পুষ্কুনের পানি শুকাইছে। কি বলে একদিন শোনার কাছে পানি নাই, কিন্তু জীবনে শোনেন নাই পদ্মা যমুনার পানি কোন দিন শুকাইছে। কেন শুকাই না? সমুদ্রের সঙ্গে হইল তার যোগাযোগ, সমুদ্রের সঙ্গে তার যোগাযোগ। এই পাঁচটি শক্তি যে অর্জন করেন, তার জাতের সঙ্গে যোগাযোগ হয়, তাকে দেখলেও কালেমা দেখা বাকি থাকে না। সুবহানাল্লাহ। আমি বেশি কথা বলবো না, জানিও না বাবা। প্রশ্ন করো, উত্তর দিয়ে যাও, এরকম বয়স দিতে আমাকে দরকার। হ্যাঁ, আর লোকটার আমার প্রতি মায়া আছে, আমি ওনার ভাগ্নে হই, উনি আমার মামা হয়, আমার বাপের কি হয় তা আমি জানি না। আজে বাজে কথা কইও না, না না লাগে বাবাজি। প্রশ্ন হইল কদম বুসি মারতে আমরা তাজিমি সেজদা করি, যদি ওটাকে তাজিমি সেজদা বলা হয়, তাজিমি সেজদা। হ্যাঁ, এখন কিরা কোন ফিলি করে আমি ওইটা জানিও না, তবে আমি দেখছি যদি কদম বুস, কদম মানে হইল পা, আর
বুসা মানে হইল সুমে দোয়া, বুঝেন নাই? আর যারা এফিডেভিট করে ওভার ভার কোনো তরিকায় থাকতে পারে, কারণ আজকাল তো আর কত ডহের পিস সব বাইরেছে, আমি তার কিছু কই না, তার গান লেগে খাই বাবা। আল্লাহ দিল কি বেশি পাওয়া যায়, পীরের হাতে যোগাযোগ নাই, নিজেই পিসাব। দোয়া করি ভালো সহ। এবার আসেন, আমার দুইটা কথার জবাব দিবেন আপনারা। আল্লাহ সমস্ত জাতি, অনেকগুলি জাতি সৃষ্টি করছিল কিনা? তা দিয়ে কাজে লাগছে, সেগুলি ধ্বংস করছে। এবার আদমকে সৃষ্টি করা হলো। ওয়াইস কালা রব্বু কালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই যে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহকে আদমরে কইছে বা ফেরেশতা কইছে যাও আদমরে নিয়ে হজ করে আইসো। আমার কথা বলি বুঝবেন, মারধর করেন পরে কইবেন, নামাজ পড়ে আইসো যাও। এই ফেরেশতারা আদমকে নিয়ে তোমরা নামাজ পড়ে আসো, হজ করে আসো, যাকাত দাও। কইছে কয় নাই। প্রথম কি করা হইল? সমস্ত ফেরেশতাকে সূরা বাকারা 34 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ বলল তোমরা আমার আদমকে সুজুদ করো, সাজদা করো। এই হুকুমটা কার? হ্যাঁ, মানুষ সাজদা করলে যদি পাপ হয়, এই শিরকের ফাতোয়াটা কারে দিবা? আল্লাহ ভালো জানে। আরে আদমকে সেজদা করতে বললেন, সমস্ত ফেরেশতা করে আদমকে সেজদা করছে কিনা? করছে। জিনের জাতি, একটা জিনের জাতি, ওর নাম হলো মুকাররম, মুকরম আবেদ, মাওয়াল্লাহুল মালাইকা, অর্থাৎ ফেরেশতা হলো সর্দার না মাস্টার। ধাপে ধাপে এমন ইবাদত করলো, কোন কোন রাবি বলছে 9.5 লাখ বছর, কেউ কেউ লেখছে 6.5 লাখ। আমার কথাগুলি খেয়াল করতে হবে। এই 6.5 লাখ বছর ইবাদত করলো। এই ইবাদতের যত ইবাদত করছিল, ইয়ে কোনো কামে লাগছে? মুকরমের লাগে নাই কেন? একটা খালি একটা কাজ করে নাই, সে হলো আদমের পায়ের মধ্যে সেজদা করে নাই, করে নাই। কোরআন শরীফের মধ্যে যে হুকুমগুলি আসছে, এটা কোন মানুষ রহিত করতে পারবে কি বাজার না পারবে? যদি কোরআন শরীফের কোন আয়াত রহিত হয়, তাহলে ওটা আয়াত দিয়ে রহিত করা হবে। কোন হাদিস যদি রহিত হয়, অন্য একটা হাদিস দিয়ে রহিত করা হবে। কিন্তু হাদিস দিয়ে কোরআন রহিত করা যাবে না, কখনো সম্ভব না। আচ্ছা হইলো, ওটা যদি কইলেন ওটা ফেরেশতাকে দিয়ে আদমরে সম্মানী সেজদা করাইছে, ভালো। ইউসুফ নবীর পায়ের মধ্যে যে ইউসুফ নবীর বাবাই যায় সেজদা করলো, ভাইয়েরা সেজদা করলো, মাই সেজদা করলো, এটারে কি করবে? এই শিরকটা কারে কবা? ছোট পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি তাফসীর, তাফসীরটির নাম হলো তাফসীরে কাবীর। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। উনি 70 খানা আয়াতকে মনসুখ করেছেন। কথা বলা যায়? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাবীর লিখক, উনি 70 খানা আয়াতকে মানসুখের মধ্যে রাখছেন। এই 70টা আয়াতের মধ্যে যে মানসুখগুলি করছেন, এর মধ্যে ইউসুফ নবীকে সেজদা করা আর আদমকে সেজদা করা, এই আয়াত দুটিকে মনসুখ করতে পারে নাই। ছোট জীবনেও শোনস নাই বেটা,
মনসুখ করতে পারে নাই। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি 170 160 খানা আয়াতকে মনসুখ করছেন। তার মধ্যেও আদমকে সেজদা করা আর ইউসুফ নবীকে সেজদা করা এই আয়াত থেকে মনসুখ করতে পারে নাই। এটা এখনো কোরআন শরীফে দাঁড়ায় রয়েছে, এটাকে বসাইতে পারে নাই, অর্থাৎ দাঁড়ায় রয়েছে মানে এটা কোরআন শরীফে এখনো বিদ্যমান আছে। তাহলে একটা হাদিস আমাদের দেশে আছে, মামা কথাটা খেয়াল করে শুনো। একটা হাদিস বলে যদি কেউরে সেজদা করতে বলতাম, আল্লাহ রসুল বলেছে, তাহলে বলতাম তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। খবরে মানে একটা হাদিস, হাদিসকে বাদ দিতে হইলে মুতাওয়াতির হাদিস লাগবে, অর্থাৎ মুতাওয়াতির হাদিস মানে অনেকগুলি হাদিস। অনেকগুলি হাদিসের মধ্যে তাজিমি সেজদা, সুজুদের সেজদা, এই সেজদা বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু খবরে ওয়াহেদের মধ্যে একটা হাদিস দিয়ে বলা হয়েছে যদি কেউ সেজদা করতে বলা হইতো তাহলে স্ত্রীকে বলা হইতো তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। এই খবরে ওয়াহেদ দিয়ে মুতাওয়াতির হাদিসে বাদ দেওয়া যাবে? এটা বুঝবে না, এটা বুঝবে না, মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। আমার কথাটা বোঝা গেছে বাবাজি? এবার আসেন একটা কথা বলবো। তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আহসানুল মিল্ক কোরআন, সুবুতিল লেখা তাফসিরে ইবনে আব্বাস, তারপরে আহকামুল কোরআন আরবি দ্বিতীয় খণ্ড ইবনে জারির, তারপরে হলো ইবনে কাসির, দুররে মনসুর, তাফসিরে রুহুল বায়ান, তারপরে হইল আপনার আল ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি 10 খণ্ড, তাফসিরে ফাতুহাতুল কাবির, তারপরে তাফসিরে রুহুল মানি, তারপরে আল কাতাবি, তারপরে তাফসিরে কাশাফ। সর্বমোট 19টি তাফসিরের মধ্যে তাজিমি সেজদার পক্ষে দলিল রয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতোয়া দিলে তাকে দাও গা, আমাকে আমার বেজাল কইর, আমার কাছে আমাকে বেজাল কইর না ও বাবাজি। কথায় তো কথা আসে বাজান। মকরম কারায় কাঁদতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এখন নূহ নবীর কাছে কান্দে। নূহ নবী খেয়াল করে কিরা কান্দে রে, এই তুমি কান্দো কেন? তুমি কিরা বললা আজাজিল শয়তান, তুমি কান্দো কেন? কইলে আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথাবার্তা কন, আমার একটা উপকার করে দিবেন। কইল কি? কইলে আমি ছিলাম ফেরেশতা গো, আমি সর্বোচ্চ সম্মানে মাকামে ছিলাম, শুধু একমাত্র একটা হুকুম অমান্য করে আমি দোষী হয়ে গেলাম। আল্লাহ আমাকে লানতুল্লাহ, আমাকে ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ, মালাউন এই উপাধিগুলি দিয়ে আমারে আল্লাহ আমারে বিরাট তারাই দিল। তা আপনি একটু ব্যবস্থা করে আমার একটু মাফ করার ব্যবস্থা করে দেন। আমাকে দেশে যাই যারা কন যে সরাসরি আল্লাহর কাছে মাফ চাইলি তো হয়, মকরমের চাই বেশি জ্ঞান তো আবুল সরকারের নাই, তাহলে সে তো চাইতে পারতো আল্লাহ মাফ করে দাও। নূহ নবীর কাছে কইল, নূহ নবী আল্লাহরে কইল আল্লাহ মকরমের কি মাফ করে দেওয়া যায় না? হয়তো এটা ভুল করছে, ও তো এখন মাফ চাই আপনার কাছে, আপনি একটু মাফ করে দিতে পারেন না? আল্লাহ বললো তুমি শয়তান মকরমরে যায় কও ওরে এখনই মাফ করে দেওয়া হবে, ও যদি আদমের কবরে একটা সেজদা দিয়ে আসে। মকরম জিজ্ঞেস করে কি আল্লাহর নবী আমার কি ব্যবস্থা? বলে হ আল্লাহ তোমার মাফ করে দিব, তুমি একটা কাজ করো। কি কাজ করুম? বলে তুমি আদমের রওজায় একটা সেজদা দিয়ে আসো। ওটা তো কবর কয়, আমরা কবর করি, আমরা সেজদা রওজা করি, ওটা কবর বলে। রসুলের রওজা মুবারক রওজা কওয়া যাবে না, কবর কইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মকরম কয় কও কি?
তাজা আদম রে সেজদা করলাম না, এমনি মরাটার ফটে করুম। চলে গেল নূহ আলাইহিস সালাম, পরে আসলো মুসা। মুসা তো সরাসরি আল্লাহর সাথে তর্ক করতো, কথা কইতো, হ্যাঁ, দুজনের সাথে ভাব বিনিময় হইতো মুসা নবীর সামনে। মুসা কয় তুই কান্দোস কিনা রে? কইলে আমি আজাদির শয়তান। কান্দোস কে? কইলে তুমি জানো না আমি কেন কান্দি? কয় জানি তো। কয় আপনি একটু কয়ে মাফ করে দেন, আল্লাহ যদি আমার একটু মাফ করে। মুসা আলাইহিস সালাম যে আল্লাহরে কইলে আল্লাহ ওরে মাফ করে দাও, বলে খবর আগের যাই কি ও যদি খালি আমার আদমের রওজার মধ্যে যায় একটু খালি নিচে হয়, যেই বাবাজিরে কইয়া বসেন ওলি আল্লাহর রওজায় গিয়ে তাজিম করা যাবে না, মাথা নিচু করা যাবে না, তাহলে আল্লাহ তো মকরম রে কইল তুই আমার আদমের কবরে সেজদা দে। এই ফাতোয়াটা আপনি কার দিবেন? কাজেই বাবা আমরা যেন বিতর্কের মধ্যে কেউ, তর্কের মধ্যে কেউ না যায়। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, তার মধ্যে আল্লামা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি মাতাহাতের মধ্যে আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ। আল ইনসানুল কামিল মানে হইল ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি অতি উত্তম। সুবহানাল্লাহ। আল মুমিনু আকাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। উত্তম। সুবহানাল্লাহ। এই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এখানে বলা হয়েছে একটা মানুষ 5 জনের পায়ের মধ্যে তাজিমি সেজদা অর্থাৎ চুমা কদম বুস করতে পারবে। কদম মানে হইল পা, বুসা মানে হইল চুলের। কেউ যদি কোনো মানুষকে আল্লাহ মনে করে সেজদা করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। কথাটা বোঝা গেছে? সেজদা একমাত্র আল্লাহই পাবে। সেজদার মালিক কে? আল্লাহ। এই যে আমরা যে পীর মুর্শিদ পিতা মাতার পায়ের মধ্যে যেটা করি এটাকে তাজিম বলা হয়, কদমবুজ বলা হয়, সম্মানের সূচক। এটা তাজিমি সেজদা বাবা, এটা ইবাদতের সেজদা। কথাটা বুঝাইতে পারছি কি আপনাকে? বোঝা গেল? আমি বারবারে আমি আরো কয়েকবার বলছি কথাটা। আপনারা পীর মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিবেন। আপনার পীরের পায়ের মধ্যে কি করবেন? চুমা দিবেন। আপনার মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার গুরুজনদের পায়ের মধ্যে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, এই পাপের জন্য যদি আল্লাহ কোনো কৈফত চায় তাহলে হাসরের মাঠে এই পাপের জন্য আমি কৈফত দেব। আপনাদের কোনো কৈফত দিতে হবে না। যে মা যার পায়ের নিচে জান্নাত, ও মিয়া জান্নাতের দাম বেশি না আমার মায়ের পায়ের দাম বেশি কোনটা? এত জান্নাত, যেই জান্নাতে যাওয়ার জন্য তুমি এত পাগল হয়ে গেছো, সেই জান্নাতটা হলো আমার মায়ের পায়ের নিচে। সেই জান্নাতটা কোথায়? আমার মায়ের পায়ের নিচে। সেই জান্নাতে যদি কেউ যেতে চাও তাহলে মায়ের পায়ের মধ্যে আগে চুমা দেও। আমার রাসূল বলছে যিনি মায়ের পায়ের মধ্যে চুমা দিল সে জান্নাতের দরজার মধ্যে চুমা দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি কমল শরীয়ত বাবা। দুনিয়াতে যখন আসছিলাম এই মাথাটাই আগে পড়ছে, এই মাথাটা এসে তখন মায়ের পায়ের কাছে এসে পড়ছিল। আমার এই মাথাটা তো আগে মায়ের পায়ের কাছে পড়ছে। সেই সময় বুঝি নাই বাজারটা কখন কোন দিকে কে চলে যাই জানি না। আল্লাহর ওলিদের মহব্বত, পীর মুর্শিদের মহব্বত, মাতা পিতা গুরুজনদেরকে আপনি যে তাজিম করেন, তার পায়ে যে চুমা দেন, এটা সেজদা না বাবা। মাথা নিচু করলেই সেজদা হইতো, দান লাগানো হইব না। কি কর?
মাথা নিচে হইলে যদি শেষ দেয় তাহলে কি আল্লাহ যাব না। কাজেই যেখানে মানুষ আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো, যে সন্তান বাবার পায়ের মধ্যে চুমা দেয়, যে সন্তান মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, যে সন্তান গুরুজনদের পায়ের মধ্যে চুমা দেয়, তাদের হাতে কোনদিন পিস্তল উঠবে না ইনশাআল্লাহ। আমি লিখে দিতে পারি, ওদের হাতে কোনদিন অবৈধ জিনিস উঠবে না, ওরা কোনদিন খারাপ মানুষ হবে না, ভালো না হলেও ওরা খারাপ মানুষ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের সমাজে এই শিক্ষাগুলি যদি আমরা দিতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজটা আজকে এখানে যাইতো না। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমরা যেন পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হই, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হই, হ্যাঁ, পীর মুর্শিদের প্রতি শ্রদ্ধাশীল হই, ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধাশীল হই, তাদেরকে মহব্বত করতে পারি, তাজিম করতে পারি, সম্মান করতে পারি, তাহলেই হয়তো একসময় আমাকে মানুষ বলে পরিচয়। মোবাইলে কিন্তু দেখেন, ওইগুলি না দেখে আমাদের সুরেশ্বর দরবার থেকে একটি অনুষ্ঠান হয়েছে সত্যের সন্ধানে, সেখানে 7 জন মুফতি আছে, তার মধ্যে একজন ছিলেন আবু তাহের রহমান পুরী, যিনি সারা বিশ্ব মুফতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মুফতি নজরুল ইসলাম সাহেব ছিলেন। এরকম কিছু মুফতিরা এটার ফয়সালা করছে, এটা ফেসবুকে চালাইয়া সত্য সন্ধান লেগে সার্চ দিবেন, বের হয়ে আসবে, ঘরে বসে বসে শুনবেন, এই সেজদার বিষয়গুলি ভালো করে জানবেন। 1998 সালে আমাদের কেরানীগঞ্জে একটি পাল্লা হয়েছিল, মোনাজারা হয়েছিল, সেখানে প্রায় 2 লক্ষ মানুষ ছিল, আকবর আলী রেজবির মতো মানুষ ছিল, আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল, এরা ছিল, সেখানে বসে এটা ফয়সালা হয়েছিল। সার্চ করেন, পেয়ে যাবেন। সেজদা দেওয়া যাবে কি যাবে না, আহলে বায়াত কি, সেগুলি আপনারা সার্চ করেন, বসে বসে ঘরে বসে দেখুন। ওলিউল্লাহ আল কাদরি সার্চ দিবেন, দেখবেন আহলে বায়াত সম্বন্ধে কত দলিল দিচ্ছে। হাসানুল্লাহ জাহারি সাহেব, আমাদের ডক্টর আল্লামা মুফতি কাফিলউদ্দিন সরকার সালেহি মাদ্দাজিল্লাহুল আলী, যদি মিলাদ কিয়ামের দলিল চান, ওসমান গনি সালেহি লিখে সার্চ করেন, হাজার শত শত দলিল দিয়েছেন মিলাদ কিয়ামের পক্ষে। এগুলি দেখেন, কাজে লাগবে। ওই বসে বসে আজে বাজে দেখবেন আর মানুষের নিয়ে মন্তব্য করবেন, এটা না করাটাই সব চাইতে। হ্যাঁ, হাসান আল আজহারি সাহেব, হ্যাঁ, এদের বক্তব্যগুলি শুনবেন, দেখবেন কত সুন্দর করে তারা, আমরা তো বাজার লেখাপড়া জানি না, গুরুমুখী বুদ্ধা যেটুকু শিখছি অর্ধেকখানি ভুলি। কাজেই এগুলি একটু খেয়াল করে শোনেন। পৃথিবী এখন কোনো কিছু গোপন নাই, গোপন কোনো কিছু গোপন রাখে নাই। এই ফেসবুকটা এমন একটা জগৎ নিয়ে আসছে, কারো কিছু গোপন, যা 1400 বছরের মধ্যে কত মানুষ বলতে সাহস পায় নাই, এটা এখন ফেসবুক খুললে খুলে পাওয়া। আমার মুসলমান আল্লাহ আলী নবীর শান
সমান ইবাদত করবি ও ভাই রে রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবি সমান ইবাদত করবি এই তিন সিঁড়ি হইল বিরক্ত হয়েছে আমি কি দিয়ে আমার কয় উনি আজ কি গাইব লোকটা কত ভালোবাসে আমারে মানে আমি কি গাবো হেটাও নি চিন্তা করে মা মা চিন্তা আপনি করবেনি করেন এটা ভালো লক্ষণ আপনার কাছে একটা প্রশ্ন করি গান গাইলেন আমি তোর পিপাসী প্রধানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালের নবী আমার যাও হে দেখা ভালো ভালো সমস্যা নাই এই গানের মধ্যে একটা শব্দ আসছে তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি তার সঙ্গে ছিল তোমার আশেকে মাখা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ের জুব্বাটা পাইছে কিরা পাগল ওয়াইস করুনি পাইছে এই জুব্বাটা দিতে গেছেন কে মাওলা আলী গিয়েছিলেন আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল পাক বলছিল যে তোমরা আমার এই পাগল রে চিনবে অনেক ওয়াজ করুনি পাওয়া যাবে কিন্তু আমার যে ওয়াজ করুনি তার মধ্যে দুইটা চিহ্ন দেখবা সেই দুইটা চিহ্ন দেখলে মনে করবা যে এইটা আমার সেই আশেক এই চিহ্ন দুইটা কি এই চিহ্ন দুইটা ছিল কোথায় আর নবীর সাথে ওনার সরাসরি সাক্ষাৎ হয় নাই একটা কারণে নবীজি বলছে শুধু একটা কারণে তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎটা হলো না আপনার কাছে একটু জানতে চাই কি কারণে নবীর সাথে তার সাক্ষাৎ হলো না আপনি আমার মামু পারবেন আমি জানি মিথ্যা কথা কইলে কিন্তু আমি কই দেব তো সাবধান সামনে গর্ত পিছনে ধরা বললে কিন্তু যাবেন না এই দুইটা বিষয় আপনি বলবেন এবার দরবেশজি লালন শাহ ফকিরের ছোট্ট একটা গান না গাইলে কি হয় যেহেতু আমার মামাও লালন সাহিত্যের গান গায় আমি না গাইলে কেমন শনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়
শুনছেন না আল্লাহর নূরে নবী আর নবীর নূরে হলো সারা মাখলুকা এই জন্য সাইকি লালনের শুনি নবীর অঙ্গে ওরে জগৎ পয়দা হয় ওরে সেই যে আকারে কি হইল সেই যে আকার কি হলো সেই যে আকার কি হইল তার কে করাই নির্ণয় ওরে শুনি নবীর অঙ্গে নবীর অঙ্গে এ জগৎ পায় না সেই যে আকার কি হলো তার সেই যে আকার কি হলো তার সেই কথা শুধাবো কোথায় নবীর রঙে জগৎ পয়দা হয় ও শুনি নবীর রঙে জগৎ পয়দা হয় আব্দুল্লাহর ঘরেতে বলো সেই যে নবীর জন্ম হলো আব্দুল্লাহর সেই যে নবীর জন্ম হলো মূল দেহ তার কোথায় ছিল আই মূল দেহ তার কোথায় ছিল দেহ তার কোথায় ছিল সেই কথা শুধাবো কোথায় নবীর অঙ্গে জগৎ পয়দা হয় ও শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয় হায় হায় সেই যে আকার কি হলো তার সেই যে আকার কি হলো তার সেই কথা শুধাবো কোথায় নবীর রঙে জগৎ পয়দা হয় ও শুনি নবীর রঙে জগৎ পয়দা হয় কিভাবে সেই নবীর জান সে সুস্থ হলো বাবার বীজে কিভাবে নবীর জান সে হইল বাবার বীজে আবে হায়াতে তার নাম লেগেছে হায়াতে নাম লিখেছে হায়াতে নাম লেগেছে ওরে আবো হায়াতে নাম লিখেছে আবে হায়াতে তার নাম লেগেছে ওরে আবো হায়াতে তার নাম লিখেছে হাওয়া বস্তু ছিল না আব হায়াতে নাম লেগেছে ওরে হাওয়া বস্তু ছিল না রে আব হায়াতে নাম লিখেছে বলে হাওয়া বস্তু ও বাবা ছিল না রে আব হায়াতে নাম লেগেছে ওরে হাওয়া বস্তু আভায়াতে নাম লিখেছে আব হায়াতে নাম লেগেছে হাওয়া বস্তু নাই কোষে নাই নবীর রঙে জগৎ পয়দা হয় ও শুনি নবীর রঙে জগৎ পয়দা হয় বাজান সেই যে আকার কি হলো তার সেই যে আকার কি হলো তার সেই কথা শুধাবো কোথায় নবীর রঙে জগৎ পয়দা হয় চুরি নবীর রঙে জগৎ পয়দা হয় এরা সরকারের মুখে একটা কথা শুনতাম
রাত পয়লি পান্তা ভাত তো হস্তা না, সবার কামনা ছয় নাস্তা খাওয়া। কেন কইলাম নবদ বিলাত পালা নিয়ে আমরা ওই একটু জীবনী টিমনি গাইয়ে সময়টা কাটায় বাড়ি গেলাম শুনলে। তো আমি তা বলবো না সবাই ভালো, আমি ভালো না। আব্দুল্লাহর ঘরে তো বলো সে নবী, তার জন্ম, সে নবীজির জন্ম হলো, মূল দেহ তার কোথায় ছিল? সোজাবো কোথায়? শরীয়তে পূর্ণ জন্ম মানে না, মানে না। কিভাবে কি রূপে নবীজির জান সে যুক্ত হলো গিয়ে বাবার বীজে? আবে হায়াতে নাম লিখেছে, হাওয়া নাই সেটা। আব্দুল্লাহ আমিনা এই মা বাবার নাম আমি জানি, এটা জানতে নাহি চাই। আদিতে বাবা মা কেবার তুমি বলো একটু তাই। কার গর্ভেতে জন্ম নিল, আর গর্ভেতে জন্ম নিল, কারো দরে জন্ম নিল, কারু দরে জন্ম নিল। আসরেতে খুলে বলো কারো দরে জন্ম নিল। ওরে আসল কথা খুলে বলো কারু দরে জন্ম নিল। এক জানে তুই কায়া ধরে, কেহই পাপ কেউ পুণ্যি করে। এক জানে তুই কায়া ধরে, কেহই পাপ কেউ পুণ্যি করে, কি হবে তার রোজা হাসরে? হাই কি হবে তার রোজা চলে। কি হবে তার রোজ হাসরে? বলো রে হিসাবের বেলায় নবী রঙ্গে জগৎ পয়দা হয়। ও শুনি নবী রঙ্গে জগৎ পয়দা হয়। বাজান সেই যে আকার, কি হলো তার সেই যে আকার। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, মানব, দানব, পাহাড়, পর্বত, নদ, নদী, যা কিছু আছে কার নূরে সৃষ্টি? কথা কন না কে? নবীন নূরে সৃষ্টি। আচ্ছা নবীন নূরে যদি একই নূরে সবই সৃষ্টি হয়, তাহলে ফিরাও নাম বইলকে নমরুদ এমকে, আবুল আহেব আবু জাহেল বইলকে। এই বেজালের গুড়াটা কোহরে কথা কয় না মানুষ। তাহলে এক জানে দুই কায়া, কেউ পাপ করে কেউ পুণ্যি কেউ করে। পুণ্যি করে, বিচার দেওয়া হবে কার? এটা লালন ভগিনের প্রশ্ন, আমার না। নবীর ভেদে যে পায়া কান্তি, পূজা যায় তার মনের ভক্তি। নবীর ভেদে যে পায়ে কাঁদি, পূজা যায় তার মনের ভক্তি, দৃষ্টি হয় তারা লেগে ভক্তি। আয় দৃষ্টি হয় টানা রে ক্রান্তি। দৃষ্টি হয় তারা লেগে ও ভক্তি। বাজান দৃষ্টি হয় টানা রে ক্রান্তি। লালনে ফকির তাই ভেবে কয়, দৃষ্টি হয় তারা লেগে ভক্তি। ওরে লালন ফকির তাই ভেবে কয়, দৃষ্টি হয় টানা রে ক্রান্তি। দৃষ্টি হয় তার আলেক ভক্তি, দৃষ্টি হয় তার আলেক ভক্তি। লালন ফকির তাই ভেবে কয়, নবী রঙ্গে জগৎ পয়দা হয়। ওরে শুনি নবী রঙ্গে জগৎ পয়দা হয়। বাজান সেই যে আকার, কি হলো তার সেই যে আকার। কি হলো তার সেই কথা শুধাবো কোথায়? নদী রঙে জগৎ পয়দা হয়। সেই যে আকার কি হইল আয় সেই যে আকার, কি হলো সেই যে আকার কি হইল তার সেই কথা ছো ভাই কথা। নবী রঙ্গে
জগতে পয়দা হয় ওরে নবী রঙ্গে জগৎ পয়দা